সায়মা একটি মেয়ের নাম। তার বয়স ২০ বছর। তার বিয়েও হয়ে গেছে। তবে তার স্বামী বিভিন্ন কাজে ব্যস্ত এবং মাসের বেশিরভাগ দিন বুলু তার স্বামী কাজের সুবাদে বাইরে থাকত। প্রিয় বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে সায়মা তার বাবার একমাত্র সন্তান, আর তার জন্মের পরই তার মা মারা যান। আর তার কাজ বা কালো জাদুকর, আমরা যাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলি। তো সায়মার বাড়িতে একা একা ভালো লাগতো না তখন সে তাদের পাশের বাড়িতে গিয়ে গল্পগুজব করত। তো সায়মা যে বাড়িতে অবসর সময়ে গল্প করতে যেত, সেই বাড়িতে একটি ২৩ থেকে ২৪ বছরের একটি যুবকও ছিল। তার নাম রোমান। মূলত সায়মা রোমানদের বাসায় যেত গল্প করতে। এভাবে সায়মা তাদের বাড়িতে প্রায় প্রতিদিনই যেত। যাওয়া আসা করতে করতে সায়মা এবং রোমানের মাঝে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তবে তা কেউ জানতো না। কয়েক মাস তাদের অবৈধ সম্পর্কটি চলতে থাকে। তারপর সবার সামনে প্রকাশ হয় যে সায়মা অন্তঃসত্ত্বা, আর এটা হয়েছে রোমানের কারণে। সায়মা তখন রোমানদের বাড়িতে এসে কথা জানায় যে সায়মার পেটে রোমানের সন্তান, কিন্তু রোমান তখন এই কথা সম্পূর্ণ অস্বীকার করে। তারপর সায়মা বলে তাকে এখন বিয়ে করতে হবে, না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু রোমান সহ তাদের বাড়ির সবাই বলে রোমানের সাথে তারা সায়মার বিয়ে দিবে না। এভাবে সায়মা তাদের অনেকবার বলে, কিন্তু তারা বিয়ে দিতে অস্বীকার করে। ফলে সায়মার মাঝে রাগ কাজ করে এবং তখন সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। রোমানদের বাড়ির বাইরে একটি বড় বটের গাছ ছিল। সায়মা সেদিন রাতে সেই গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সায়মার বাবা পরের দিন সকালবেলা এই দৃশ্য দেখে সেখানে কান্না করতে থাকে এবং রোমান ও তার পরিবারের উপর ভীষণ রাগ হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো যে সায়মা তার বাবার একমাত্র সন্তান ছিল, আর তার মা তো অনেক আগেই মারা গিয়েছিল। সায়মার বাবা তার একমাত্র মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তাই সায়মার বাবা সিদ্ধান্ত নেয় রোমান ও তার পরিবারকে সে ধ্বংস করে দিবে। তার জন্য রোমান ও তার পরিবারের উপর কালো জাদু করবে। সায়মার বাবার একমাত্র সন্তান ছিল সায়মা, আর সেই সন্তান তাকে একা করে দিয়ে চলে গেল। এই সুখে তিনি সায়মার লাশটিও দাফন করেনি। তার লাশের চুল, হাতের নখ, শরীরের হাড্ডি ইত্যাদি উপকরণ দিয়ে ভয়ঙ্করভাবে কালো জাদু করে। তারপর একদিন রোমান রাতে তার ঘরে ঘুমানোর জন্য শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে তার ঘুম এসে যায়। গভীর রাতে হঠাৎ রোমানের ঘর থেকে আর্তচিৎকার শুনে তার পরিবারের লোকজন দৌড়ে তার ঘরের দিকে যায়। গিয়ে দেখে রোমানের চোখে মুখে অনেক আঁচড়ের দাগ। রোমানকে যখন জিজ্ঞেস করা হলো তার সাথে কি হয়েছে, তখন সে বলল, আমি হঠাৎ ঘুম থেকে কারোর হাঁটার শব্দ শুনে উঠে পড়ি। তারপর আমি আবছা আঁধারে দেখলাম আমার ঘরে কে যেন চুল ছেড়ে হাঁটছে। তারপর আমি যখনই বললাম, কে কে ওখানে, তখন সে আমার দিকে এগিয়ে এলো এবং বলল, আমি আর কেউ নয়, সায়মা। এই বলে সে হাসতে থাকে আর আমার চোখে মুখে আঁচড়াতে থাকে। তাই আমি চিৎকার করে উঠি। রোমানের কথা শুনে তার পরিবারের লোকজন খুব বেশি একটা পাত্তা দিলেন না। বললেন, কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেছে, তাই হয়তো তুমি এটা তোমার মনের ভুল। এই কথা বলে তারা রোমানকে সান্ত্বনা দেয়। তারপর একদিন রোমান নদীতে মাছ ধরতে যায় এবং বাড়িতে ফিরতে ফিরতে তার রাত হয়ে গেল। সে অন্ধকারে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং সে যখন তাদের বাড়ির বাহিরের বটগাছের কাছে এসে গেছে, তখন সে দেখল কে যেন গাছের নিচে বসে মেলি গলায় কাঁদছে। রোমান মনে মনে ভাবতে লাগলো, এত রাতে এখানে আবার কে কাঁদছে। সে ভয়ে ভয়ে এগুতে থাকে সেই কান্না করা মেয়েটির দিকে। তারপর সে মেয়েটির কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে আপনি, আর এত রাতে এখানে কাঁদছেন কেন?
সেই মেয়েটি কান্না করেই যাচ্ছিল। তারপর রোমান যখন তার গায়ে হাত দিয়ে ডাকতে যাবে, তখনই মেয়েটি মাথা তুলে তাকায়। রোমান সেই মেয়েটির মুখ দেখে আঁতকে ওঠে। রোমান দেখল মেয়েটির মুখের মাংস গলে গলে পড়ছে। কুঠুরি থেকে লাল লাল দুটো চোখ ডরজেন বেরিয়ে এসেছে। মাথার চুল উস্কো খুস্কো। রোমান ভয়ে এক পা নড়তে পারছে না, কোনো কথাও বলতে পারছে না। সেই সময় সেই মেয়েটি লাফ দিয়ে উঠে রোমানের গলা চেপে ধরে আকাশের দিকে তুলে ধরেছে আর বলছে, আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। এইভাবে সেই মেয়েটি বলতে থাকে আর রোমানের মুখে আঁচড়াতে আঁচড়াতে তার মুখের মাংস ছিঁড়ে ফেলে। রোমান তখন অনেক জোরে আর্তনাদ করতে থাকে। তার এই আর্তনাদ শুনে বাড়ির সবাই ছুটে আসে এবং তারা বটগাছের নিচে রোমানকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পায়। এরপর তারা রোমানকে ধরাধরি করে ঘরে নিয়ে যায় এবং সব রক্ত ধুয়ে দেয়, সাথে সাথে ডাক্তার দেখানো হয়। রোমান সেদিন মৃতমতো বিছানায় পড়েছিল। তারপর যখন রোমানের জ্ঞান ফিরে, তখন রোমানের বাবা মা এই ভয়ঙ্কর ঘটনাটি জানতে পারে। আবার সেদিন মাঝরাতে যখন হঠাৎ রোমানের মা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে, তখন তিনি দেখেন যে তাদের বাড়ির উঠানে সায়মা ভয়ঙ্কর চেহারা নিয়ে হাঁটাহাঁটি করছে। এটি দেখে রোমানের মা এক আত্মচিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে রোমানের বাবা ঘুম থেকে ওঠে এবং তার মায়ের চোখে পানি দিয়ে জ্ঞান ফিরান। তারপর এসব জানতে পারেন। এভাবে সায়মার বাবা ভয়ঙ্কর এক কালো জাদু করে রোমানের পরিবারের উপর। তারপর পরের দিন সকালে এক হুজুরের কাছে রোমানকে নিয়ে যাওয়া হয়। হুজুর বলল, আমাকে একদিন সময় দিন, আমি আপনাদের কালকে জানাবো সব। সেদিন রোমান তার বাবা মাকে নিয়ে বাসায় ফিরে আসেন। পরদিন আবার হুজুরের কাছে গেলে হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেয়। হুজুর বললেন, সায়মা যখন রোমানকে বিয়ে করতে চেয়েছিল, তোমরা তাকে রোমানের সাথে বিয়ে দিতে অস্বীকার করো। আর সায়মা তার বাবার কাছে কান্না করে আর বলে, বাবা, আমাকে যদি রোমান বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব, কারণ আমার পেটে রোমানের সন্তান বড় হচ্ছে। সায়মার বাবা তখনও বুঝতে পারেনি সায়মা সত্যি আত্মহত্যা করবে। আর পরদিন সায়মা তোমাদের বাড়ির সামনের বটগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর এই দৃশ্য সায়মার বাবা সহ্য করতে পারেনি। তোমাদের উপর ভয়ঙ্করভাবে কালো জাদু করে। এই জাদুতে সায়মার বাবা সায়মার হাতের নখ, মাথার চুল ইত্যাদি ব্যবহার করে। তাই সায়মার রূপে ভয়ঙ্কর চেহারা নিয়ে শয়তান জিন আপনাদের ভয় দেখাচ্ছে। এই কালো জাদু নষ্ট করা সম্ভব নয়, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। হুজুর প্রথমে রোমানকে একটি গোল বৃত্তের মাঝে বসান এবং রোমানের হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে রোমান হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং আবার লাফ দিয়ে উঠে বসে। আবার হুজুর রোমানকে জিজ্ঞেস করে, তুই কেন এসেছিস এর শরীরে? সাথে সাথে রোমানের শরীর থেকে মেয়েলি গলায় একটি উত্তর এলো, আমি নিজ ইচ্ছায় আসিনি, আমাকে কেউ পাঠিয়েছে। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করলো, কে তোকে পাঠিয়েছে? তারপর রোমানের ভিতর থেকে সেই জিনটি কোনোভাবেই বলতে চাচ্ছিল না। হুজুর অনেক দোয়া কালাম পরে ফু দেয় এবং অনেক জোরাজুরিতে জিনটি বলতে রাজি হয়। জিনটি বলল, আমাকে সায়মার বাবা পাঠিয়েছে। সায়মার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অনেক কিছু নিয়ে কুফরি কালামের মাধ্যমে আমাকে রোমানের উপর চালান করে দেওয়া হয়েছে, যাতে রোমানকে আমি তিলে তিলে মেরে ফেলি। হুজুর এসব শুনে বলে, না, তুই রোমান আর ওর পরিবারকে ছেড়ে চলে যা, নয়তো তোকে আমি বোতলবন্দি করব। কিন্তু সেই জিনটি বলল, আমি অনেক শক্তিশালী, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে সেই রোমানের ভেতরে থাকা জিনটি অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর জিনটি রোমানের শরীর থেকে ছেড়ে চলে যায় এবং রোমান আবার অজ্ঞান হয়ে পড়ে। যখন হুজুর রোমানের বাবা মাকে বলল, এই জিনকে সরানো কোনো সহজ কাজ নয়, সায়মার বাবা অনেক নির্মমভাবে কালো জাদুটি করেছে, একমাত্র সায়মার বাবা যদি চায়
তাহলে এই কালো জাদু নষ্ট করা সম্ভব। হতাশ হয়ে রোমানের বাবা মা রোমানকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর রোমানের বাবা সাইমার বাবার কাছে যায় এবং অনেক কাকুতি মিনতি করতে থাকে যাতে কালো জাদুটি তুলে নেয়। কিন্তু সাইমার বাবা এক কথা বলে দেয়, তিনি এই কালো জাদু তুলে নেবেন না। আর বলেন, কেন? এখন বুঝতে পারছো যে সাইমা যখন আমাকে ছেড়ে চলে গেল তখন আমার কেমন লেগেছিল? রোমানের বাবা বলে, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কিন্তু সাইমার বাবা এক কোনো কথা শুনতে রাজি নয় এবং রোমানের বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর রোমানের বাবা নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। এভাবে যতই দিন যেতে থাকে রোমানের শারীরিক অবনতি হতে থাকে। এক পর্যায়ে রোমান কিছুই খেতে পারে না এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দিন দিন রোমানের শরীর শুকিয়ে যেতে থাকে আর মৃত্যু শয্যায় পড়ে যায়। এভাবে যতই দিন যেতে থাকে রোমান আরও অসুস্থ হয়ে পড়ে। একদিন সকালে রোমানের মা রোমানের ঘরে যায় তাকে ঘুম থেকে ডাকতে। রোমানের ঘরে ঢুকতে ঢুকতে তার মা রোমান রোমান বলে ডাকতে থাকে। তারপর যখনই তার মা রোমানের শরীর থেকে কাঁথাটা সরালেন তিনি আঁতকে উঠলেন এবং সেখানেই আত্মচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে বাড়ির লোকজন ছুটে আসে এবং দেখে রোমানের সারা শরীর শুকিয়ে হাড়গোড় বেরিয়ে গেছে আর অসংখ্য আঁচড়ের দাগে রোমানের শরীর রক্তাক্ত হয়ে বিছানায় পড়ে আছে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছিল মৃত্যুর আগে। চোখ দুটো বড় বড় মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। আর বিছানার পাশে রোমানের মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর রোমানকে ধর্মীয় অনুযায়ী দাফন করানো হয়। রোমান মারা যাওয়ার পরেও সাইমার বাবা রোমানের পরিবারের পিছু ছাড়েনি। এবার রোমানের বাবা মাকে ভয় দেখানোর জন্য সাইমার বাবা অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আসা জিন পাঠিয়ে দিত গভীর রাতে। তারপর যখন রোমানের বাবা মা এক কবিরাজের কাছে যায়, কবিরাজ তাদের তাবিজ দেয়। এই তাবিজ নেওয়ার পর তারা আর কিছু দেখেনি। এভাবে কিছুদিন যাওয়ার পর সাইমার বাবা বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়ে যায় এবং অনেক অসুস্থ হয়ে পড়ে। যেহেতু সাইমার বাবা আর আপনজন বলতে কেউ ছিল না, তাই তার সেবা করার মতো কেউ ছিল না। এইভাবে পড়ে থাকতে থাকতে তার শরীরে অসংখ্য পোকা ধরে, যা তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। আর সবাই জানতে পারে সাইমার বাবা কুফরি কালাম পড়ে, তাই তাকে ঘৃণায় কেউ সাহায্য করতে আসেনি। এমন কষ্ট পেতে পেতে একদিন সাইমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। মানুষ যখন কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাকে দেখতে যায়, তারা সাইমার বাবাকে দেখে আঁতকে ওঠে। তারা দেখল সাইমার বাবার লাশ, সেখানে পোকা ধরে জঘন্য দুর্গন্ধ আসছিল আর তার চোখ দুটো এত বড় বড় হয়ে গিয়েছিল যে দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে অনেক ভয়ানক কিছু দেখেছেন। যারা কালো জাদু করতে বা শিখতে আগ্রহ প্রকাশ করেন তাদেরকে বলছি, কেউ এটি নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, কারণ তার পরিণতি কখনো ভালো হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ সাইমার বাবা নিজেই।